গেছে, টেনে হিসে নিয়ে গেছে। পুলিশ কি সেটা করতে পারে? প্রথমে জল কামান দিছে, তারপর আমাদের লাঠি চার্জ করা হয়েছে, আমাদের বোনদের উন্না কেড়ে নেওয়া হয়েছে, আমাদের বোনদের জামা কাপড় টেনে ছিঁড়ে ফেলেছে তারা। কেন? আমরা কি অন্যায় করেছি? আমরা সুপারিশপ্রাপ্ত, এটাই আমাদের অন্যায়। আমাদের জল কামান দিয়েছে, 1 ঘন্টা ধরে আমাদের জল কামান দিয়েছে, তারপর পুলিশ লাঠি চার্জ করছে, টিয়ার শেল মারছে, সবার মুখ চোখ পুড়ে গেছে, জামা কাপড় ছিঁড়ে ফেলছে। আমরা কি অন্যায় করেছি? আমাদের অন্যায়টা কি? সুপারিশপ্রাপ্ত হওয়াটাই আমাদের অন্যায়। এই সরকার আমাদের সুপারিশপ্রাপ্ত করছে, এই সরকার আমাদের নিয়োগ বাতিল করেছে। কেন? আমরা কি করেছি? আমরা সরকারের কাছে জবাব চাই, আমাদের অন্যায়টা কি? আমরা কি করেছি? আমরা এখানে শান্তিপূর্ণ অবস্থান করতেছি। আমি আমাদের যে দাবিগুলো আছে সেগুলো বলতে চাই, কিন্তু আমরা গত 2 বছর যাবত এই একটা নিয়োগে পড়ে আছি। আমাদের কি দোষ? আমাদের যে বিধিমালা ছিল সেই বিধিমালা অনুযায়ী আমাদের এই নিয়োগটা সম্পন্ন হয়েছে, কিন্তু একটা চাকরি পরীক্ষা বারে রিট, প্রথম একটা রিট করলো, সেখানে আমাদের 3 মাস পরে দিচ্ছে। অনেক নিয়ম কানুন মেনে 3টা মন্ত্রণালয়ের অনুমতি নিয়ে আমাদের দেওয়া হয়েছে। তখন তারা বলছে যে যদি অনুমতি ছাড়া রেজাল্ট দেয় তাহলে কেউ রিট করে আটকে যাবে, কিন্তু এই যে অনুমতি নিল 3 মাস যাবত, আমাদের লাভ কি হলো? সে রিট তো করলো, আবার সে 3 মাস চলে গেল। এখন শেষ পর্যন্ত আমরা আইনের দ্বারস্থ হলাম, আইনের উপর ভরসা করলাম। তারা কি করলো? আমাদের এক নিমেষে 2 বছরের কষ্ট শেষ করে দিল। বললো যে আমাদের দাবি, আমাদের সবকিছু বাতিল হয়ে গেছে। আমরা কি করে মানবো এটা? আমাদের সুপারিশ প্রাপ্ত, আমাদের বলি না আমাদের সুপারিশ প্রাপ্ত করেন, তাই ইচ্ছে করে করেছে, আমার ইচ্ছে করে বাদ দিয়ে ফেলছে। সমাজের লজ্জায় মুখ দেখাতে পারি না, 5 দিন ধরে ঢাকা বাড়িতে মুখ দেখাতে পারতেছি না, কোথাও যেতে পারতেছি না। শুধু ফোন দিয়ে বলে যে আর তোমাদের চাকরি শেষ, চাকরি বাতিল হয়ে গেছে, লজ্জায় শেষে যাচ্ছি। আজকে তুমি সুইসাইড করি, এই দায় কে নিবে? আমাদের উপর অত্যাচার হচ্ছে, এটা অবস্থান কর্মসূচি না। এখন আমরা বিচার চাই, আমাদের উপর হওয়া অত্যাচারের বিচার চাই, তারপর আমরা আমাদের যোগদান চাই। আমরা এখানে অবস্থান কর্মসূচি না। এখন পুলিশ আসলে পরিষেবা কি ব্যবস্থা নেওয়া হয়েছে আপনারা এখানে যখন শাহবাগে বসেছেন? আমরা শাহবাগে শান্তিপূর্ণ অবস্থান করতেছিলাম, তারপর আমরা মানে এখানে আসছি। আসার সাথে সাথে মানে আমরা চাচ্ছিলাম যে কোনো একদিকে মুভ করব, তো সাথে সাথে পুলিশ আমাদের আটকে দেয়। আটকে দেওয়ার পরে আমাদের উপর লাঠি চার্জ, জল কামান, টিয়ার শেল, রাবার বুলেট নিক্ষেপ করে। আমার অগণিত ভাইদের উপর হ্যাঁ নিক্ষেপ করছে। আমাদের ভাইদের উপর লাঠি চার্জ করে, অনেক ভাই হাসপাতালে আছে, অনেক বোন হাসপাতালে আছে, আপনারা তো দেখতেই পাচ্ছেন।